রমাদানের প্রস্তুতি নয়। আসলে রমাদানের প্রস্তুতি কি? একজন মুমিনের জীবনের প্রতিদিন ইবাদত থাকার কথা। এই চেষ্টা রোজ থাকার কথা যে আমরা খারাপ কাজ থেকে দূরে থাকব, ভালো হবে আগের চাইতে। তাই এই রুটিন, এই অভ্যাস, এগুলো এজন্য না যে রমাদানের কয়টা দিন আমরা একেবারে বদলে যাব আর তার আগে আর পরে সব যেমন ছিল তেমন চলবে। এতদিন আমরা যা কিছু নিয়ে কথা বলেছি, হয়তোবা আরও বলবো, এই সবই আমাদের জীবনের অংশ হওয়ার কথা। তাহলে রমাদানের ব্যাপারটা কি? এই জীবনের অংশ যা কিছু, সেসবের চাইতে বেশি কিছু করা, যেন রমাদান শেষে আবার যখন আমরা স্বাভাবিক জীবনে ফিরব, সেটা এখনকার চাইতে আরও উন্নত হয়। রমাদানে 1 মাস যখন আমরা সত্যি অনেক চেষ্টা করি ঠিক হয়ে চলতে, সেটা আমাদের আল্লাহর ইচ্ছার সাহস দেয় বাকি সময়টুকু আরেকটু চেষ্টা করার। এই প্রস্তুতি হিসেবে ভাবতে পারি আমরা আমাদের কি কি দোষ আছে। আমরা কিন্তু জানি নিজেদের গুনাহগুলো, সেগুলো লেখার প্রয়োজন নেই কোথাও, কিন্তু নিজের মনে একটা লিস্ট করা যায়। কি কি ত্রুটি নিজেদের মাঝে আমরা চাই না, সেটা বাদ দেওয়ার জন্য এখন থেকে চেষ্টা করা যায়। সম্পূর্ণ না করতে পারি, কিন্তু এখন থেকে সেটা নিয়ে সচেতন হলে হতে পারে রমাদানে 1 মাস সেসব থেকে দূরে থাকা সহজ হবে। হয়তো রমাদানের পর আমরা এখনকার চাইতে ভালো হব। যেমন গীবত, যার এই অভ্যাস আছে, এই দোষ নিয়ে পড়ালেখা করুন। এর গুনাহ কি জানুন, ক্ষতি কি, শাস্তি কি, কিভাবে এর থেকে বাঁচা যায়, কেন বারবার এর মাঝে পড়া হয়। জানলে বের হয়ে আসা সহজতর হবে ইনশাআল্লাহ। তারপর এটা নিয়ে সচেতন থাকা, তারপরও হয়ে যাবে ভুল, আবার তওবা করা, ঠিক করা। রমাদান যত এগিয়ে আসবে তত চেষ্টা করা জানতে রমাদানে এই গুনাহের পরিণতি কি। সচেতন হতে চেষ্টা করা আগে থেকে, যেন রমাদান আসতে আসতে সচেতন থাকাটা অভ্যাসে পরিণত হয়। কত রমাদান আসে আর যায়, আমরা ভাবি গীবতমুক্ত রমাদান হোক, কিন্তু হয় না। এটা একটা উদাহরণ। এরকম আর অনেক গুনাহ আমাদের আছে যা সংশোধন করা সম্ভব। বিষয়টা বলা হয়তো সহজ, করা এত সহজ না। কিন্তু সহজ না বলে কখনোই যদি আমরা শুরু না করি, তাহলে তো আজীবন এই গুনাহগুলোর মাঝেই থাকতে হবে, তাই না? একজন মুসলিম হিসেবে এটা কখনো কাম্য না। রমাদানকে আমরা একটি লক্ষ্য হিসেবে নিতে পারি, যা শুরু হওয়ার আগেই আমরা এসব গুনাহ থেকে নিজেদের মুক্ত করতে চেষ্টা করব ইনশাআল্লাহ।